করার জন্য। এটা কিন্তু খুব সহজ ছিল না আমার মনে হয়, এটা অনেকদিন ধরেই তারা আয়োজন করছিল। এবং এনসিপির রাজনীতিটা আসলে কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলে এসেছি, আমাদের রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই প্রথম যে কথাটা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি হচ্ছে সংস্কার। আমরা আমাদের রাজনীতিটা সেই 53 বছরের যে একটা কলঙ্কিত অধ্যায় দেখে দেখে আমরা এসেছি, একটা বার্ডেন আমরা নিয়ে এসেছি, সেই বার্ডেনকে মুক্ত করার জন্য এক ঝাঁক তরুণ দাঁড়িয়েছে, সাথে পেছন থেকে আপনারা আছেন। তো এই জায়গায় আমরা মূলত থাকতে চাই যে আমাদের মূল রাজনীতি সংস্কার। যদিও সরকার গঠনের পরে আমরা নানান জায়গায় আশাহত হয়েছি, দুঃখ পাচ্ছি, এই যে আমাদের সংস্কার, আমাদের অধ্যাদেশগুলো নানান এগুলো বাতিল হয়েছে। তো আমি ডিটেলসে আলাপ করতে চাই না। আমি চাই যে এই যে আয়োজনগুলো করেছে, এই যে রাজনীতির একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে রাজনীতিবিদরা শেখার জন্য, নানান জিনিস বলার জন্য বা জনগণকে জানানোর জন্য কোথায় কিভাবে শুধরানো যায়, এই জায়গাগুলোকে আনার জন্য এক্সপার্টদের নিয়ে এসছেন এবং আমরাও সেখান থেকে শিখছি। সেই কথাগুলো আমরা কি আবার পার্লামেন্টে তুলব। এই যে রাজনীতির একটা পরিবর্তন এসছে, এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন। যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না, এবং জনগণ পুরনো রাজনীতিতে, এই যে দলীয়করণের রাজনীতি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, এই রাজনীতিতে আর ফিরে যেতে চাচ্ছে না। আমরা সংস্কারের রাজনীতিতে চাই, আমরা একটা গুড গভর্নেন্স দেখতে চাই। এই গুড গভর্নেন্স আমরা আপনাদের আপনাদের লড়াইয়ে বা এই গভর্নমেন্ট গুড গভর্নেন্স তৈরির লড়াইয়ে আমরা বিরোধী দল যারা আছি তারাও পাশে থাকতে চাই। পাশাপাশি এই যে সুশীল সমাজ যারা আছে তারা অবশ্যই সাপোর্ট দিবেন, এবং তারা বলে গেলেন। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সাথে নিয়ে যেই জায়গাগুলোতে আসলে সংস্কার দরকার, যেই জায়গাগুলোতে একমত হওয়ার দরকার, এই শহীদের আকাঙ্ক্ষা যেগুলো ছিল যেখানে একমত হওয়ার দরকার, আপনারা এই জায়গাগুলোতে একমত হন। আমরা আপনাদের এই সংস্কারের ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এই গুড গভর্নেন্সের যে যাত্রা, এই যাত্রাই আমাদের এনসিপির একমাত্র যাত্রা হবে। তো সবাইকে ধন্যবাদ। লাঞ্চের সময় হয়েছে, আমি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। প্যানেলিস্ট যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই আমাদের রাজনৈতিক যাত্রায় আমাদেরকে বোঝানো, শেখানোর দায়িত্ব নিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, ধৈর্য ধরে কথা শুনেছেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।